যদি সমাজটা সচেতন হয় তাহলে ওই ব্যক্তি বিশেষ কিন্তু ভোট পায়। আর সমাজ যদি অন্ধ হয়, মূর্খ হয়, সামাজিক ব্যবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে মার্কায় ভোট চলে যায়। দীর্ঘ সৌর শাসকের পরে দীর্ঘদিন পর নানান রকম এলোমেলো ব্যবস্থা চলছে, কিন্তু বাংলাদেশ ঠিক করতে হবে। এই তরুণরা ঠিক করবে, আমার ভীষণ আত্মবিশ্বাস। এই তরুণরা শুধুমাত্র ভিপি নির্বাচন করার জন্য আসে নাই, তারা বাংলাদেশটারে ঠিকঠাক করবে এবং এই তরুণদের যে না চিনতে পারছে তারা হারিয়ে যাবে। ভাবছিলাম যে এই বিষয় নিয়ে আসলে কথা বলবো না, আমি তো খুব বেশি পলিটিক্যাল না, পলিটিক্সটা বুঝিও না। আমার নিজস্ব চিন্তা চেতনা, সমর্থন অসমর্থন এগুলো তো একজন স্বাভাবিক নাগরিক হিসেবে থাকে এবং সেটা আছে। বিবেক বিবেচনায় প্রত্যেক মানুষই একটা স্বাধীন মতবাদ বিশ্বাস করে। ডাকসু নির্বাচন নিয়ে প্রচুর কথা হচ্ছে। গত 3 দিন পার হয়ে গেল, মানে নির্বাচনের ফলাফলের পরে এই 3 দিনে আমি কমপক্ষে, মানে আমার প্রচুর সময় নষ্ট হয়েছে, আমি কমপক্ষে 30টার উপরে পার ডে 10-12টা 30টার উপরে লেখা পড়ছি। এত সুন্দর সুন্দর বিশ্লেষণ, পলিটিক্যাল বিশ্লেষণ, অ্যানালিটিক্স, এবং সেটা বিএনপিকে উপদেশ দেয়া, শিবিরের ম্যানিফেস্টো কিভাবে আগায় যাইতে পারে, তারা কিভাবে পুরনো ভুলগুলো ওভারকাম করতে, নানান বিষয়ে এক ধরনের উপদেশ এবং এত সুন্দর রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষণ। কেউই পলিটিক্স করে না এর মধ্যে, প্রত্যেকেই উপদেষ্টা, মানে প্রত্যেকেই কিন্তু খুব ভালো লিখছেন। এই লেখা পড়তে পড়তে ভাবলাম 4টা লাইন লিখবো আমি আমার মতো করে। না, এত সুন্দর লেখা আমি লিখতে পারবো না। ধরেন আপনি যদি একটু উন্নত বিশ্বে যান, আমি এই জন্য বারবার বলি, আমার অনেক কথায় চলে আসছে যে বাইরের দেশে শৃঙ্খলায় দেখলে আসলে শৃঙ্খলিত কি জিনিস এটা বোঝা যায়। তো ডাকসু নির্বাচন, এই নির্বাচনে ভিপি হইতে হবে এবং এই ভিপি হওয়াটা সারা দেশের একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেল। কেন? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, আমি একদম ডাকসুর অতীত ঐতিহ্য, বাংলাদেশ নানান রকম প্রেক্ষাপটে তার অর্জন, এগুলো নিয়ে কোনো রকম আমার সন্দেহ নেই, আমার গৌরব আছে। সেগুলো নিয়ে আমি অনেকবার বলেছি বিভিন্ন ইন্টারভিউতে। কিন্তু ধরেন একটা বিশ্ববিদ্যালয়ে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের, এবং সেই বিদ্যাপীঠের একদম ইস্যু হচ্ছে ছেলেপেলেরা ভিপি নির্বাচন করবে। সেই ভিপি পোস্টটা এত পাওয়ারফুল করে ফেলছি আমরা, এত পাওয়ারফুল, এত আলোচনা করে ফেলছি, পলিটিক্সটা আমাদের জীবনে এত রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় ফেলছি। ধরেন আমাদের কোনো ছেলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোয় অনেকে এত সফল আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তারা সত্যিকার অর্থে পলিটিক্যাল সমর্থনে ছিল, কেউ হয়তো ডাকসু প্যানেলেও ছিলেন। কিন্তু আমরা এত মোর পলিটিক্যাল হয়ে যাচ্ছি দিনকে দিন, এটা ভীষণ হতাশ করে। পলিটিক্স আমাদের খুব দরকার, আমাদের রাজনৈতিক জীবনে দরকার, কিন্তু সবাই আমরা এত ইনভলভ হয়ে গেছি এবং ডাকসুর ভিপি তো হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, মানে ডক্টর ইউনূস কিংবা সাবেক প্রধানমন্ত্রীরা, সাবেক রাষ্ট্রশাসকরা বোধহয় ওদের কোনো পোস্ট এত বড় না, মানে ভিপি পোস্টটাই এত বড়। অনেকদিন পর ইলেকশন হচ্ছে, ইলেকশনে মেজাজে ফিরছে। এটা এই যে দীর্ঘদিন ইলেকশন দিতে পারে না এক দল তরুণীরা যারা প্রথম ভোট দিচ্ছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট আসার পর কোন একটা ভোটের প্রসেস শুরু হলো ডাকসু নির্বাচন দিয়ে। সুতরাং সেই ভোটের একটা উৎসব শুরু হয়েছে। ফলাফল কি, আমি কি সমর্থন করি, আপনি কি সমর্থন, এটা নিয়ে অনেক তর্ক আছে ভাই। কিন্তু আমি একদম সাধারণ নাগরিক হিসাবে একদম নিউট্রাল জায়গা, নিউট্রাল বলবো না, আমি তো কোনো মানুষ নিউট্রাল না, যে কেউ একজন না একজনকে সমর্থন করে, যে কোনো একটা না একটা তার নিজস্ব বিবেক বিবেচনায় কিছু না কিছু তো সমর্থন করবে। কিন্তু বিশ্বাস করেন, এই যে আমার কাছে মনে হইলো যে সবাই আমরা হামলায় পড়ছি গত প্রায় 1 মাস ধরে। ডাকসু নির্বাচন আমাদের ছেলেপেলে, মানে প্রত্যেকের প্যারেন্টসদেরই তো ছেলেপেলে, আমার ছেলেপেলে ডাকসু নির্বাচনে একজন ভিপি নির্বাচন করতে হবে, তাহলে দেশটা আগায় যাবে। এটা নিয়ে অনেক বড় বয়ান বাজরা বলছে যে ডাকসু নির্বাচন আগামী নির্বাচনের ছায়া সরকার, সেটা তাদের ব্যাখ্যায় সত্যিকার অর্থেই সেটা লজিক্যাল, হয়তো লজিক অ্যান্টি লজিক চলছে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? ভিপি হবে, সেই ভিপির রাজত্ব চলবে, কিংবা একটা প্যানেল হবে, প্যানেল সারা দেশের একটা হিরো হয়ে যাবে না। একটা বিশ্ববিদ্যালয়ের হিরো তো আসলে যে সবচেয়ে মেধাবী, যে তার ফ্যাকাল্টিতে সারা বিশ্বের একটা বিশাল কিছু অর্জন করে ফেলছে, যে সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ে এমন একটা বিষয় আবিষ্কার করছে, যে কমার্স ফ্যাকাল্টিতে পড়ে এমন একটা তত্ত্ব আবিষ্কার করছে, যে বাংলায় বা ইতিহাস পড়ে ইতিহাসের এমন কিছু দিক নির্দেশনা বা প্যাটার্ন বা ভুল টুল ধরায় একটা বিশাল, সেগুলো ম্যাথমেটিশিয়ান, কত ম্যাথমেটিশিয়ানের দিয়ে নিয়ে তো ছবিও হয়েছে। এইগুলো তো বিশ্ববিদ্যালয়ের গল্প, তাই না? মানে এগুলো বিশ্ববিদ্যালয় থেকে ধরেন কতদিন হলো এই ধরনের গল্প আপনি শোনেন না, আমি শুনি না বলেন। এবার আসি যে উন্নত বিশ্বের কথা কেন কইলাম। দেখেন,
এখানে স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় বলা হয় না, মানে কলেজই বলে, স্কুল কলেজ, এই যে বিশ্ববিদ্যালয় বড় বড় বিদ্যাপীঠের পলিটিক্স হয় কিন্তু এখানে। এই পলিটিক্সের ফোরামটা কি, যে ভালোর সাথে ভালোর প্রতিযোগিতা, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি সুবিধা বা কোন কোন প্রসেসের জায়গায় কি কি সমর্থন, সেইগুলো নিয়ে খুব অথেন্টিক জায়গা থেকে যে ঠিক আছে আমি এই লজিক দিয়ে এই কাজ করছি। আমাদের বিগত ভিপিরা, প্রিন্স মাহমুদের একটা কথা খুব ভালো লাগছে যে ভিপি নূরে নিয়ে, যে ছেলেটি মায়েরও খায় আবার আদরও পায়। আবার আরেকজন লিখলো যে ভাই যেই ভিপি হোক না হোক মায়ের খাবে কিন্তু নুরু। এই যে বিষয়গুলো এমন চলছে যে ভিপি, পলিটিক্যাল পোস্ট, এমপি, এগুলো রাজনীতির মাঠের চাইতেও আমরা সামাজিক জীবনে এমন একটা দানব, মানে দানব ওই অর্থে যে রাজাধিরাজ হিসাবে বসায় রাখছি, তাদের আর আমাদের ভেতরে একটা লেয়ার আছে, মানে দেয়ার আছে, তারা বলবে আমরা শুনবো না, তারা সেবক। তো এই সেবা দানের জায়গায় শিক্ষা, সমাজের ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা আমরা এত পলিটিক্যাল করে ফেলছি যে পলিটিক্সের বাইরে আমরা কোনো কিছু ভাগ করতে পারি না। ধরেন আমরা বলতেছি যে স্বায়ত্তশাসিত একটা শব্দ আছে কিন্তু, যে পুলিশ প্রশাসন স্বায়ত্তশাসিত, শিক্ষা ব্যবস্থা অমুক অমুক জায়গায় স্বায়ত্তশাসিত, অর্থাৎ নিজস্ব আয়ত্তে শাসন কোনটা আছে বলে, যে কোন মানে বাংলাদেশ হওয়ার পর থেকে কোনটা স্বায়ত্তশাসন? কারণ আমরা আমাদের মনোবৃত্তিতে তো নাই। আমাদের মনোবৃত্তিতে হচ্ছে আমরা প্রতিনিয়ত পলিটিক্যাল, মানে একটা দুই পদের দুইটা চাল আনলাম, ওই চাল হয়তো অমুক দল খায়, এই চাল হয়তো অমুক দল খায়, ওই দুটো চালরে আমরা চালের বস্তারে আমরা ভাগ করে ফেলবো, এটা এই দলের চাল, এটা ওই দলের চাল। আমাদের সামাজিক উন্নয়ন দরকার, আমাদের বেসিক ইনস্টিংক্ট, আমাদের যে সোসাইটি, আমাদের যে লিভিং প্রসেস, এটার একটা উন্নয়ন খুব দরকার। এটার একটা সংস্কার কবে হবে আমি জানি না। মানে ধরেন নয়তো এই যে পলিটিক্সটা নোংরা হয়ে গেছে, পলিটিক্সের মধ্যে ব্যবসায়িক লোক ঢুকছে, শিল্পী ঢুকছে, যারা পলিটিক্স বুঝে না তারা ইনভলভ হয়ে তারা এমপি হয়েছে, বিনা শুল্কে গাড়ি নিছে, মানে এটা তো ফান্ডা, একটা ফান্ডা হইতে হইতে বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পোস্টগুলোও এক একটা বড় বড় কি জানি, মানে রাষ্ট্রের একটা বিশাল বড় জায়গা না। আমাদের ক্রাইসিসের জায়গায় সমস্ত ছাত্র সংসদ দাঁড়াবেই, দেশের ক্রাইসিস বিভিন্ন আন্দোলনের জায়গায়, সেটা অন্য গ্লোরিফাইড জায়গা। কিন্তু আমরা পড়াশোনা, আমাদের সামাজিক উন্নয়ন, আমাদের মেধার জগতের উন্নয়নের বাইরে আমরা সবকিছুতে পলিটিক্সটা ঢুকাই ফেলছি, সবকিছুতে ঢুকাই ফেলছি। এবং এর থেকে আর কবে বেরোবো আমরা জানি না। ডাকসু নির্বাচন চাকসু জাকসু সমানে চলতে থাকবে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থার কি হওয়া উচিত, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন কি অবস্থা হওয়া উচিত, আমাদের এই যে প্রবৃদ্ধি কিভাবে আনা উচিত, কিংবা আমাদের এই যে এত বিশ্বের এত জায়গায় এত টেক সোসাইটি যে এত উন্নয়ন হইতেছে, এগুলো নিয়ে কোনো রকম আত্মবিশ্লেষণ নাই। সেইগুলো নিয়ে কিন্তু আমাদের সোসাইটিতে, আমাদের ফেসবুকে বলেন, আমাদের সমাজ ব্যবস্থা বলেন, আমাদের আলোচনা বলেন, কোনো কিছু পাবেন না, খালি রাজনৈতিক আলোচনা। মানে আমার মাথা ধরে আমি বিশ্বাস করেন, মানে আমার মাফ করে দিয়েন, আমি আজকে যদি কেউ রাগটা ভয়ও লাগে বা বলতেও কেমন লাগে, আমি সত্যিকার অর্থে খুবই নির্বিবাদী সাধারণ মানুষ, এবং আমার দলটা সংখ্যাগরিষ্ঠ। আমার দল বলতে আপনি আবার পলিটিক্যাল দল বলেন, সাধারণ মানুষের একটা দল আছে। সেই সাধারণ মানুষ বাংলাদেশে বা যে কোনো দেশে সবচেয়ে বেশি থাকে। ধরেন একটা প্রশ্ন রাখি, আজকে একটা প্রশ্নের উত্তর দেন যদি আমার ভিডিওটা দেখেন কষ্ট করে। আপনি আপনার প্রিয় দল ভুল করে একটা চোরের মনোনয়ন দিচ্ছে, একদম চোর, জানেন চোর, বাটপার, চাইতে খারাপ লোক হইতে পারে। আবার একটা মাঝামাঝি খারাপ দল, মানে আপনি তার সমর্থনও করেন না, ইগনোরও করেন না, সে একটা ভালো দল, ভালো লোক বসায়, সে আপনার এমপি হবে, আপনি কারে ভোট দিবেন? একটা বেসিক প্রশ্ন। কিন্তু যদি সমাজটা সচেতন হয় তাহলে ওই ব্যক্তি বিশেষ কিন্তু ভোট পায়। আর সমাজ যদি অন্ধ হয়, মূর্খ হয়, সামাজিক ব্যবস্থা যদি উন্নয়ন না হয়, তাহলে মার্কায় ভোট চলে যায়। সো মার্কা আর পার্সন, এটা আসলে সামাজিক উন্নয়নের উপর নির্ভর করে। আমরা এখনো মার্কার রাষ্ট্র। এই মার্কার রাষ্ট্র প্রত্যেক জায়গায় আসলে মার্কার, মানে এখানেও যেমন রিপাবলিক, ডেমোক্রেট লড়াই করে, কিন্তু এদের যে পলিটিক্যাল ডিবেট, এদের যে স্কুল কলেজ পর্যায়ে যে পরিমাণ মেথড ডিবেট হয়, এগুলো যদি আপনি গুগল সার্চ করলে আপনি পাবেন যে কারা কিভাবে নেতা হয়ে উঠছে, কোন কোন প্রসেস দিয়ে। এই ধারাবাহিকতা ভাঙতে পারবেন, মানে একদম তৃণমূল থেকে শুরু করে সে প্রেসিডেন্ট হইতে পারবে, এই ধারাবাহিকতা আপনি ভাঙতে পারবেন। এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে আপনার হইতে হবে, নয়তো আপনার ভাগ্যে থাকলে আপনি প্রেসিডেন্ট হইতে পারবেন বা সিনেটর হইতে পারবেন। কিন্তু আমাদের দেশে বা উন্নয়নশীল দেশে গান গায়ে ভাইরাল হলে আপনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হতে পারবেন, একটু অভিনয় ভালো করলে, কিংবা একটা ব্যবসা খুব প্রভাবশালী ব্যবসায়ী বসে যাবেন। এই যে ভাঙতেছেন আপনি, যে জায়গার না সে জায়গায় যে বসায় ফেলতেছে, এবং রাজনীতিকে সব কিছুর মধ্যে ঢুকায় ফেলতেছে, সব কিছুর মধ্যে আপনি, মানে একটা সোসাইটি
যত রকম অবকাঠামো, ধরেন একটা সাধারণ মানুষের কি লাগে, যাতায়াত ব্যবস্থা, খাওয়া পড়া, শিক্ষা ব্যবস্থা, গ্রোসারি, তার বিনোদনের জন্য এদিক ওদিক যাওয়া, স্বাস্থ্য সেবা, এইগুলোর যে বেসিক আলোচনা, এগুলোর উন্নয়ন আলোচনা কে করবে ভাই? সারাক্ষণ আছে আমরা আমাদের রাজত্ব, রাজা এবং কোনটা আমাদের কোনটা আমার লজিকের হলো। হ্যাঁ, একটা ক্রুশিয়াল মোমেন্টে বাংলাদেশ আছে যে এখন নড়বড়ে অবস্থা, দীর্ঘ সৌর শাসকের পরে দীর্ঘদিন পর নানান রকম এলোমেলো ব্যবস্থা চলছে, কিন্তু বাংলাদেশটা ঠিক করতে হবে। এই তরুণরা ঠিক করবে, আমার ভীষণ আত্মবিশ্বাস। এই তরুণরা শুধুমাত্র ভিপি নির্বাচন করার জন্য আসে নাই, তারা বাংলাদেশটারে ঠিকঠাক করবে এবং এই তরুণদের যে না চিনতে পারছে তারা হারিয়ে যাবে। এই এক ঝাঁক ভোটার, এক ঝাঁক নতুন ভোটার প্রথম ভোট দিল, সেটা ভোট ম্যানিপুলেট হলো না কারচুপি হলো, সেগুলো আরও অনেক তথ্য তালাশ হবে বা অনেক বয়ান বাজরা বয়ান দিবে। কিন্তু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় মূল আলোচনা হওয়া উচিত যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সবচেয়ে ভালো রেজাল্ট করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়তো বাণিজ্য বিভাগে ওয়ার্ল্ড ক্লাস ছাত্ররা বেরোয়। এইসব আলোচনা বন্ধ হয়ে গেছে, একসময় ছিল হয়তো, শুনছি আইবিএ একটা বিশাল জায়গায় ছিল। তো এই আলোচনাগুলো আমাদের ফেরাতে হবে। মানে ও হিরো, যে ছেলেটা বিশ্ববিদ্যালয়টাকে বাংলাদেশের পতাকায় মোড়ায় সারা বিশ্বে জানান দিছে যে আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি এই বিশ্বে এটা দেখালাম। এই ভিপি ওর স্বপ্নই আছে হয়তো সামনে রাষ্ট্র পরিচালনায়, তার প্রসেসে সে আগাবে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মূল বিষয় থাকা উচিত রাষ্ট্রে তার সেই মেধাদীপ্ত অবদান, পলিটিক্যাল অবদান না। আমি জানি না, আমি আসলে মানে আমার ওই 30-35টা লেখা পড়ে আমার আসলে আমি একটু ট্রমাটাইজ। একজন শিক্ষক প্রচুর সেও পলিটিক্যাল 4-5টা বিশাল বড় বড় লেখা লিখছে, কি হওয়া উচিত, বিএনপির বুদ্ধি দিচ্ছে, জামাত ইসলামের বুদ্ধি দিচ্ছে, বাম দলদের বুদ্ধি দিচ্ছে, সব বুদ্ধি দিচ্ছে। সবাই আমরা মানে ওদের নিজস্ব ফোরাম, ওদের পিআর, ওদের মার্কেটিং প্রসেস ওদের করতে দেন না। আপনি আপনার কাজ করেন, আপনার কাজ হচ্ছে ভোটটা দেয়া। কিন্তু না, আমি আমার থট প্রসেসটাকে রাজনৈতিকভাবে আমি সারাক্ষণ প্রভাবিত করতে থাকবো। আর এটা একটা খেলা। কিন্তু ধরেন আমি লিখলাম যে আমি এই দলের সমর্থক, এই করতে চাই, কিন্তু আমার কাজ তো ধরেন গান গাওয়া, গান বানানো, আমার কন্টেন্ট ক্রিয়েশন করা, ট্রাভেল ব্লগ করি, এই যে হাবিজাবি করি, নিজস্ব কিছু জব করি, এইগুলো বাইরে আমি মানে দিনের 4-5 ঘন্টা সময় কাটালাম যে আমার যে রাজনৈতিক চিন্তা চেতনা সেটা নিয়ে আমার সারগর্ভ, আমার বিশাল 5-6 ঘন্টা মানে ভাবে চিন্তা, কারণ এই লিখতে সময় লাগে। এক একটা লেখা 2000, 2500, 3000 শব্দের লেখা আমি পড়ছি। আমার পড়েই আমার মাথা, আমি হয়তো এলোমেলো কথা বলতেছি, যারা লিখছে তাদের কত সময় লাগছে। এবং লেখার পর যেটা একটা খেলা শুরু হয়, যেটা কে কি বললো, কে সমর্থন করলো, ওটার আবার যুক্তিতর্ক দেয়া। এত সময় আমাদের, এত সময় আজারা কাজে, এত সময় ফেসবুকে এত সময় কেউ ইউজ করে না, আজারা। হ্যাঁ, অনেক কন্টেন্ট ক্রিয়েটরও বাড়ছে, আজারা এত সময় ইউজ করে। ধরেন বিড়ি, সিগারেট, ধূমপানে এত বিক্রি কিন্তু বাংলাদেশের চাইতে কেউ হয় না। সব আজারা কাজে আমরা কিন্তু আছি। বেসিকটা রাখা, যার কাজ বাইরে অবশ্যই প্রত্যেকের রাজনৈতিক সচেতন থাকতে হবে, ইনভলভ হওয়া, একদম টোটাল ইনভলভ হওয়া। হ্যাঁ, আমাদের স্বৈরশাসক হাসিনা দানব গেছে এবং তার জন্য আমরা সবাই নামছি, সে গেছে। রাষ্ট্রের সাজানোর জন্য যার কাজে ইনভলভ হইতে হবে, যার কাজে মনোযোগ হইতে, যে যার মতো করে কাজ করতে দেন। পলিটিক্যাল ডিবেট, পলিটিক্যাল ব্যাটেল, পলিটিক্যাল ফিল্ডের যারা আছেন তারা করুক, তারা করছে প্রত্যেকে। আর এত পলিটিক্যাল টক শো প্রত্যেক টিভিতেই অন্তত, এটা মনে হয় যে এখন তাদের এটা কোনো নিয়ম নীতির ভিতরে আনলে সেটা আবার খুব ডিকটেট হয়ে যাবে। কিন্তু অনেক কিছু দেখানো আছে তো বাংলাদেশে, তাদেরকে এনকারেজ করেন না, গণমাধ্যমগুলো তাদের এনকারেজ করেন। সো সব কিছুতে ছাত্র রাজনীতি খুবই সুন্দর জিনিস, ছাত্রদের উন্নয়নের জন্য রাজনীতি, শিক্ষা ব্যবস্থা তাদের চাওয়া পাওয়ার উন্নয়নের জন্য। কিন্তু ওই যে ক্ষমতা, দাপট, লোভ, তাদেরকে ওই পর্যায়ের হিরো হিসেবে প্রজেক্ট করার যে রাজনীতি, এই রাজনীতি শুরু করলে আর কদিন মেডিকেলে শুরু হবে। বুয়েটে তো রাজনীতিটা ঢুকে বুয়েটের অবস্থা জানি আমরা। সো এগুলো কেউ ভাবেন, সত্যিকার অর্থে ভাবেন, যে যার জায়গায় ফিরি, যে যার জায়গা নিয়ে নিজেদের উন্নয়ন করি। আপনি বাংলাদেশি মেধাদীপ্ত উন্নয়নটাই হবে আসলে আমাদের দেশের উন্নয়ন। হয়তো সবাই মিলে, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চোর ছাত্র সবাই মিলে এক বিন্দুতে রাজনীতি নিয়ে কামড়ি ছোলাছুলি করলে নিজেদেরও হবে না, দেশটারও কিছু হবে না। ক্ষমা করে দিয়েন, আমি আসলে লিখতেও পারছিলাম না, বলতেও ঠিকঠাকভাবে পয়েন্ট আউট করি, কিন্তু পয়েন্ট আউটও করতে পারছিলাম না। আমাদের হিরো এবং হিরো হওয়ার যে পথ, সেটা চুজ করি আমরা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কেউ রাগ করবেন না, কেউ ক্রোধ ছড়ায়েন না।
আমরা আমাদের মতো করে আলোচনা করি, আলোচনার জায়গাটা সুন্দর থাকুক। আল্লাহ হাফেজ।